আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে বড় সঙ্গে ধন্যবাদ। আজকে আমরা দেখব সেটা হচ্ছে লিস্টের মধ্যে কীভাবে ব্যাচ ব্যবহার করে। ব্যাচ মানে হচ্ছে ধরেন এইচটিএমএল এর পাশে লেখা থাকবে 10, 20, 30, 40 কিংবা 1, 2, 3 যে নাম্বারিং ব্যাচগুলো থাকে, সেই নাম্বারিং ব্যাচগুলো কীভাবে আমরা ইউজ করতে পারি সেটা আমরা দেখব। এইটা দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এই ডিপটাকে ডিলিট করে দিই। কেমন? ডিপটাকে ডিলিট করে দিলাম, আর এই যে কমেন্ট আছে এই কমেন্টটাকে আমরা তুলে দিলাম, দেন আমি একটা সেভ দিই। সেভ দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করলে আগের মতো থাকবে, যেহেতু আমি দুটা একই জিনিস ছিল বাট ভিন্নভাবে করেছিলাম। এখন এইখানে আমরা কাজ করব। হ্যাঁ, ইউএল এর মধ্যে যে ক্লাসটা নেওয়া আছে সেটা থাকবে। তারপর আমরা লিস্ট নিয়েছিলাম না, এখানে লিস্টের মধ্যে যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটা থাকুক আপাতত। এই যে এলআই, এই জিনিসটা খেয়াল করে দেখেন, এই যে এলআই, এই যে জিনিসটা, এইটার মধ্যে আমরা কাজটা করব। এখানে যে কাজটা আমরা করতে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে আমি একটু এটাকে নিচে নিচে নিয়ে আসি। এই এইচটিএমএল থাকুক, এইচটিএমএল এর পাশে আমি লেখা নিয়ে আসতে চাচ্ছি, কি লেখা নিয়ে আসতে চাচ্ছি 1, 2, 3 সামথিং একটা সংখ্যা নিয়ে আসতে চাচ্ছি আর কি। এটা করার জন্য আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে স্পাম ট্যাগ নিব। সরি, স্প্যান ট্যাগ নিব। স্প্যান ট্যাগ শেষ করলাম, স্প্যান ট্যাগ নিলাম, স্প্যান ট্যাগ শেষ করলাম। ওকে, এই স্প্যান ট্যাগের ভিতরেই আমি যেটা করব সেটা হচ্ছে এখানে নিব ধরেন 10, আমি 10টায় নিলাম। আমি একটা সেভ দিলাম, দেওয়ার পর পেজটা একটা রিফ্রেশ করি, এই 10টা কিন্তু এখানে চলে আসছে, তাই না? সুন্দর করে কিন্তু 10টা চলে আসছে, বাট এটাকে একটু ইন্টারেক্টিভ করবো আমরা। এখানে 10 দিলাম, এই স্প্যান ট্যাগটা নিয়ে আমি এখানে দিলাম, স্প্যান ট্যাগটা নিয়ে আমি এখানে দিলাম, স্প্যান ট্যাগটা নিয়ে আমি এখানে দিলাম, সব জায়গায় দিয়ে দিলাম। আমি সেভ দিলাম, 10, 20, 30 দিয়ে দিবে, 20, 30, 40 সেভ দিলাম। দেওয়ার পর এখানে এসে পেজটা একটু রিফ্রেশ করি, পাশাপাশি তো চলে আসছে, বাট আমি চাচ্ছি একটু ডিফারেন্ট কিছু করার জন্য আর কি, ডিফারেন্টভাবে কিছু রাখার জন্য। একটু ডিফারেন্টভাবে যদি রাখতে চাই, একটা কাজ করি আমরা, এখান থেকে এই অ্যাক্টিভ বাটনটাকে আমি তুলে দিচ্ছি, একটু সেভ দিয়ে পেজটা একটু রিফ্রেশ করি। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এটাকে সবগুলোকে আমি ফ্লেক্স করে ফেলবো। এই এলা যেগুলো আছে সবগুলোকে আমরা ফ্লেক্স করে ফেলবো। আমি এটাকে দিব ডিফ্লেক্স, DFLEX। আমি এটাকে ডিফ্লেক্স দিয়ে দিই। ডিফ্লেক্স দিয়ে আমি আরও কিছু ক্লাস লেখার চেষ্টা করবো। ডিফ্লেক্স দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমরা জাস্টিফাই কন্টেন্ট ইন্টে পাঠিয়ে দিতে পারি, অথবা জাস্টিফাই কন্টেন্ট বিটুইনে করে দিতে পারি। এটা কীভাবে করে সেটা আমরা দেখি। সেটা হচ্ছে জাস্টিফাই, খেয়াল করে দেখেন, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, VETWTWEN, বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। আমরা সেভ দিলাম, দেওয়ার পর একটু পেজটা একটু রিফ্রেশ করি। দেখেন জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এটা কিন্তু একেবারে সবার শেষে চলে আসছে, পাশাপাশি থাকলে কেমন যেন দেখাই। তারপর অ্যালাইন আইটেম সেন্টার করে দিতে পারি, এটাকে আমরা অ্যালাইন আইটেম, আমরা এটাকে সেন্টার করে দিই। অ্যালাইন আইটেম সেন্টার, ALICN, অ্যালাইন ITEMS, আইটেমস, অ্যালাইন আইটেমস সেন্টার, CENTER সেন্টার। আমি সেভ দিলাম, দেওয়ার পর এখানে এসে পেজটা একটু রিফ্রেশ করে অ্যালাইন আইটেম সেন্টারে থাকুক, যেভাবে আছে ঠিক সেম সেভাবে থাকুক। হ্যাঁ, এখন এই জিনিসটা, এই ক্লাসগুলো সবগুলোতে কিন্তু আমরা ব্যবহার করব। আমি এটাকে কপি করে এলআই যেখানে ছিল ঠিক সেম সেখানে আমি এটাকে ইউজ করব। এই এলআই যেখানে ছিল ঠিক সেম সেভাবে এখানে আমরা ইউজ করব। এটাকেও এখানে আমরা একটু ইউজ করি। সেভ দিলাম, দেওয়ার পর সবগুলা কিন্তু একদম লাস্টে চলে যাবে, সবগুলো লাস্টে চলে আসছে। এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এই স্প্যান ট্যাগের ভিতরে আমাদেরকে কিছু ক্লাস লিখতে হবে। স্প্যান ট্যাগের ভিতরে কি ক্লাস দেখি তো, ক্লাস ইউজ করলাম, ইকুয়াল টু ডাবল কোটেশন দিলাম। এই ক্লাসের ভিতরে স্প্যান ট্যাগের ভিতরে আমাকে প্রথমে তো ব্যাচ, BADGE, ব্যাচে দিলাম, তারপর সেভ দিলাম, দিয়ে একটা পেজটা রিফ্রেশ করি। এটা কিন্তু ব্যাচ হয়ে গেছে, বাট এখানে কিছু কাজ আসবে, কাজ করব আমরা। হ্যাঁ, কী কাজ করব সেটা প্রথমে যেটা করবো সেটা আমরা একটা কালার নিব। যেমন ধরেন যে এখানে নিতে পারি বিজি প্রাইমারি, আমি সেভ দিলাম, দিয়ে পেজটা একটু রিফ্রেশ করি, বিজি প্রাইমারি কিন্তু চলে আসছে, তাই না? তার রাউন্ড পিল দিতে পারি, সুন্দর করে রাউন্ড হয়ে থাকবে, এটা আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে যে ক্লাসটা হচ্ছে রাউন্ড, ROUNDED, রাউন্ড পিল,
ডাবল পিল, রাউন্ড পিল। আমি সেভ দিই, দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করি, এখন একটু রাউন্ড হয়ে কিন্তু আছে। এই ক্লাসটা আমরা সবগুলোতেই ব্যবহার করব। ওকে, আমি একটা কাজ করি, জাস্ট একদম পুরো ক্লাসটাকে আমি কপি করে ফেলি, পুরো ক্লাসটাকে আমি কপি করে দিয়ে দিই, তারপর স্প্যান ট্যাগ কপি করে দিয়ে দিই, স্প্যান ট্যাগ কপি করে দিয়ে দিই। আমি জাস্ট সেভ দিলাম, দেওয়ার পর এখানে এসে পেজটা একটু রিফ্রেশ করব। এখন কিন্তু বেচ কিন্তু হয়ে গেছে, নাম্বারিং গুলো কিন্তু হয়ে গেছে। বিভিন্ন প্রোডাক্টের পাশে থাকে না 1 2 3 4 5 সামথিং, এইভাবে যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলো কিন্তু বেচ আকারে আসে। এই বুটস্ট্র্যাপে যখন আমরা কাজ করব সেটাকে আমরা বেচ হিসেবে কিন্তু নিব, বেচ হিসেবে কাজ করব। ওকে, লিস্টের ভিতরে কীভাবে আমরা বেচ ব্যবহার করতে পারি সেটা দেখলাম। নেক্সট টপিকে আমরা নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।